গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদের আর একটা সুন্দর নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমার কালকে 9 মাসের স্বাদ, যেটা কুণ্ডুবাবু অ্যারেঞ্জ করেছে এখানটায়, সেই স্বাদের জন্য কি কি প্রিপারেশন নেওয়া হচ্ছে সেগুলোই আজকে এই ব্লগটায় ভিডিওটায় ছোট্ট করে তুলে ধরবো। রান্না বাড়ি কী কী হচ্ছে না হচ্ছে সেগুলো। আর কুণ্ডুবাবু খুব সুন্দর করে ঘরটা সাজিয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। ছোট ছোট আমি ক্লিপ নিয়ে নিয়ে রেখেছি, সেগুলো সব এখন তোমাদের এই ভিডিওটাতে জয়েন করব, কারণ আমি ইন্ট্রোটা সবার লাস্টে দিচ্ছি। এখন প্রায় 12টা বাজতে যায়, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড টায়ার্ড আজকে। আর আজকে যেভাবে খেলাধুলা চলছে পেটের ভেতরে, আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। কুণ্ডুবাবু এখন সব ক্লিন করছে, কারণ রান্নাবাড়ি হয়েছে। আজকে রাতে কিছুটা রান্না করে রেখেছি, যেমন চাটনি, ফিরনি, এগুলো সব কিছু রাতে করে রেখেছি, কাটাকাটি সমস্ত কিছু। কালকে সকাল ভোর ভোর থাকতে উঠে রান্নাবাড়িগুলো সব হবে, কুণ্ডুবাবু করবে, আমিও হাতে হাতে করব। তো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে ঘরটা সাজানো। এখানে চাটনি হয়ে গেছে, ফটাফট আগে চাটনিটা বানিয়ে নিলাম। আজ শনিবার রাতে আমি এই ফিরনিটা বানিয়ে রেখে দিলাম, কারণ আমি ভেবেছিলাম আমার হাতের কিছু একটা মিষ্টি রাখার জন্য। তো এটাই শর্টকাট মনে হলো, ফিরনিটা বানিয়েছি। কেমন হয়েছে জানি না, কুণ্ডুবাবু একটু টেস্ট করলো, কুণ্ডুবাবু বললো খুব ভালো হয়েছে। আমি যদিও বা মিষ্টি খাই না, এবার কাল এসে সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। রান্নাবাড়ি হচ্ছে, কুণ্ডুবাবু রান্না করছেন স্যান্ডো গেঞ্জি পরে। ওখানটায় সাদা পনির হবে, সাদা পনির। রাত্রেবেলা বসে বসে এইসব করছে কুণ্ডুবাবু। এখানে বি ফোলানো হয়ে গেছে, এ ফোলাচ্ছে। এই সিটিং রুমটা এরকমভাবে সাজানো হয়েছে। কেমন লাগছে অবশ্যই জানাবে। এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে হয়ে ওঠেনি। এটা এন্ট্রান্সটা ভাবে সাজিয়েছে কুণ্ডুবাবু। আর এই যে অনেকটা কাটাকাটি করে এখন সব বাসন টাসন ধুয়ে টুয়ে রাখছে। ঠাকুরের এখানটায়ও একটা সুন্দর ছোট্ট বেলুন দেওয়া হয়েছে। শোয়ার ঘরে বেশি কিছু করা হয়নি, কারণ বেলুন টেলুন যদি রাতে ফেটে যায় তাহলে তখন ভয় টয় পেয়ে যাব। এই পর্দাটা ঠিক করতে হবে। তো তোমরা দেখেই নিলে যে বেবি শাওয়ারের জন্য কুণ্ডুবাবু কী কী অ্যারেঞ্জমেন্ট করেছে। কালকে দেখাবো কি কি রান্না হচ্ছে। আর আজকে এই ছোট্ট 3-3.5 মিনিটের একটা ভিডিও করে দিয়ে দিলাম, কারণ কালকের ভিডিওটা অনেক বড় হবে, সেটার সঙ্গে যদি আজকের ভিডিওটা অ্যাড করি তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে, মানে অনেক বড় হয়ে যাবে আর কি। কালকে অনেকজন গেস্ট আসছে, কুণ্ডুবাবু রান্নাবাড়ি করছে কালকে। তো তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো এরকম ছোট ছোট ব্লগ। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে, মানে কালকের ভিডিওতে। আমি খুব এক্সাইটেড, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বাই বাই।